ওই মা দুর্গাও নেমে এসেছিলেন মর্তধামে পৃথিবীর বুকে ওই শান্তিপুরে সীতা নামে। ওই অদ্বৈত আচার্য তিনিও সীতা দেবীকে বিয়ে করলেন। চারিদিকে লক্ষ্য করে দেখলেন হাহাকার, মানুষ তাহি তাহি রবে চিৎকার করছে, রক্ষা করো প্রভু রক্ষা করো, ওগো ভগবান তুমি রক্ষা করো, রক্ষা করো, কোথায় কোথায় প্রভু তুমি রক্ষা করো, আর আর কৃপা ওই কলির অত্যাচারে অত্যাচারিত হয়ে কলির মানুষ যখন সহ্য করতে পারছে না, তাই সবাই একই সুরে ভগবানকে ডেকেছিল। ওগো মায়েরা, আজকের এই অবস্থা থেকে অদ্বৈত আচার্য তিনি কি করলেন, ওই গৃহ মন্দির ছেড়ে নির্জন স্থানে গিয়ে ভগবানকে ডাকছেন, ওগো ভগবান আপনি তো আসবেন বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত এলেন না। ওগো ভগবান কবে আসবেন? আমি আমি আপনাকে কি দিয়ে পূজা করব বলো প্রভু, কি দিয়ে পূজা করব? তাই আজকে অদ্বৈত আচার্য কাঁদছেন আর বলছে, পুজিব হরি কি আছে ভগবান, আমার তো কিছু নেই, আমার নয়ন জল ছাড়া কিছু নেই প্রভু। আর
এই বিবেকের চন্দন দিয়ে তোমাকে ডাকছি প্রভু। তুমি তো আসবে বলেছিলে, কিন্তু এখনো কেন এলেন না? ওই কলির মানুষ কিভাবে কাঁদছে প্রভু, ওদেরকে তুমি উদ্ধার করো প্রভু, উদ্ধার করো। আজকের অদ্বৈত আচার্য যখন এইভাবে কাঁদছে, আর অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা দেবী, তিনি স্বামীকে খুঁজে পেলেন না। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন একটা নির্জন স্থানে বসে কাঁদছে। সীতা দেবী বলছেন, ওগো ওগো স্বামী, তুমি কি আমার থেকে কোনো কষ্ট দুঃখ পেয়েছো? না সীতা, না। আমি যে তোমার মতো সহধর্মিণীকে পেয়ে আমি নিজে গর্ববোধ করছি। তুমি তো আমাকে কোনো কষ্ট দাও, তাহলে কাঁদছো কেন বলো? ওগো সীতা, ভগবান আমাকে কথা দিয়েছিল যে তিনি কলিযুগে আসবেন, কিন্তু কই এখনো তো তিনি এলেন না। কলির মানুষকে কেউ উদ্ধার করবে। তাই সীতা দেবী বলছেন, ওগো মায়েরা, সহধর্মিণী কাকে বলে দেখো? যে স্বামীর ধর্মকে পালন করার জন্য সাহায্য করে, সেই হলো সহধর্মিণী। সহধর্মিণী নামটা এমনি হয়নি। তাহলে আপনারা বলবেন, বাবা ঠাকুর, তাহলে আমরা সহধর্মিণী নয় কি? হ্যাঁ, অবশ্যই আপনারা সহধর্মিণী। আজকে সহধর্মিণী হতে গেলে স্বামীর ধর্মকে পালন করার সাহায্য করতে হবে আপনাদের, তবে তো সহধর্মিণী। তাই সীতা দেবী বলছেন, ওগো স্বামী, এইভাবে ভগবানকে ডাকলে ভগবান আসবে না। বলো বলো সীতা, তাহলে আমি কেমন ভাবে ভগবানকে ডাকবো? কেমন ভাবে ভগবানকে ডাকলে ভগবান আসবে? বলো বলো সীতা, তুমি বলো। শোনো শোনো, আপনি 3টে তুলসী পাতা, সেই 3টে তুলসী পাতা নিয়ে তার মধ্যে নমো কৃষ্ণায় বলে লিখে ওই সুরধ্বনির জলে ভাসিয়ে দাও। ওই 3টে তুলসী পাতা ভাসতে ভাসতে কোথায় যায় আপনি দূর থেকে লক্ষ্য করে করে দেখুন, তাহলে দেখবেন ভগবান আপনার প্রতি কৃপাশীল হবে, ভগবান আপনাকে কৃপা করবে। তাই কৃষ্ণ ভক্ত বাবারা মায়েরা, আজকের অদ্বৈত আচার্য তাই করলেন। 3টে তুলসী পাতা নিলেন, নিয়ে তাতে নমো কৃষ্ণায় বলে লিখে ওই সুরধ্বনির জলে ভাসিয়ে দিলেন। আর অদ্বৈত আচার্য লক্ষ্য করে করে যাচ্ছে কেমন ভাবে তুলসী পাতাগুলো। তাই আমার পদকর্তা বলছে, তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে, আমার তুলসী যায় নীরে নীরে,
অদ্বৈতাচার্য তিনটে তুলসী পাতা ছেড়েছে। ভগবানের কি লীলা দেখুন গো মায়েরা, ওই তুলসী পাতা জোয়ারে না গিয়ে, জোয়ার মানে কি টানে, জলের স্রোতের দিকে না গিয়ে উল্টো দিকে ভেসে যাচ্ছে। সেই উল্টো দিকে ভেসে কোথায় যাচ্ছে? নবদ্বীপের ঘাটে। যারা নবদ্বীপ গিয়েছেন, মায়াপুরে গিয়েছেন, দেখবেন এইবারে শান্তিপুরের ঘাট, তার অপর দিকে হচ্ছে নবদ্বীপের ঘাট, তাই না? আবার মায়াপুরের ঘাট। মায়াপুরের ঘাটে নদীর জল দেখবেন কালো, ওই নদীর নাম জলগিরি নদী, ওই পদ্মা থেকে সৃষ্টি হয়েছে। আর যেটা উত্তর দক্ষিণ বয়ে চলেছে ওইটাই সুরধনী নদী, জল ঘোলা। কেউ কারো জল কিন্তু মেশেনি। কি কারণ নবদ্বীপে গিয়েছেন? হাত তুলুন তো দেখি, গিয়েছেন? কালো জল দেখেছেন? হ্যাঁ, বাহ, কালো জল দেখেছে আমার মা। তা যাই হোক, ওই নবদ্বীপের ঘাটে সচিমাতা স্নান করছিলেন, আর তিনি ওই সুরধনী গঙ্গাকে বন্দনা করছিলেন। সুরধনী গঙ্গা, ওই গঙ্গা গঙ্গা বলে যদি ডাকা যায়, সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায়। কি বলছি? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, সুরধনী গঙ্গা মাতা কি জয়, সুরধনী গঙ্গা মাতা কি জয়। ওগো মায়েরা, আজকে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলছে যে শত যোজন দূর থেকে যদি গঙ্গা গঙ্গা বলা যায়, সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায়। গঙ্গা জলে স্নান করার প্রয়োজন নাই, যদি গঙ্গা গঙ্গা বলা যায়, তাতেই পাপ বিমোচন, তাতেই পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই আজকে সচিমাতা কি করলেন? ওই গঙ্গা স্নানে এসে গঙ্গার বন্দনা সমাপ্ত করে, স্নানে সমাপ্ত করে, দেখবেন অনেকের অভ্যাস আছে, বাবা একটু আসতে, অনেকের অভ্যাস আছে স্নান করার পর ওই গঙ্গা জলে 3 বার পাক দিয়ে ওই গঙ্গা জল কি আছে তো, কি অনেকে করে তো বাবা, আপনারা করেন তো মায়েরা, আপনারা করেন, গঙ্গা জল পান করেন। তো সেই সচিমাতা যখন ওই 3 বার গঙ্গা জল পাক দিয়ে যখন খানিকটা গঙ্গা জল নিয়েছে, আর ওই কৃষ্ণ নাম লেখা একটা তুলসী পাতা
সেখানে উপস্থিত হয়েছে, মানে সেখানে পৌঁছে গেছে। অলক্ষ্যে সেই গঙ্গা জলের মধ্যে কৃষ্ণ নাম লেখা একটা তুলসী পাতা তিনি পান করে ফেললেন। আর যখনই পান করে ফেলেছেন, অপরদিক অদ্বৈত আচার্য চিৎকার করে বলে উঠলেন, সচী মাতা, ওগো সচী মাতা, আমি বুঝতে পেরেছি আপনার গর্ভে ভগবান জন্ম নেবেন। আপনি আপনি ভগবানের মা হবেন। সত্যি ওকে মায়েরা, সত্যি তাই হলো। আজকে সচী মাতা গর্ভবতী হলে তিনি ভগবানের জন্ম দিলেন, গৌর হরির জন্ম দিলেন। ওই ফাল্গুনী পূর্ণিমাতে জন্ম হয়েছিল 1486 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে। আর ওই ফাল্গুনী পূর্ণিমাতে গৌর হরি জন্ম নিলেন কোথায়? নদিয়ার নবদ্বীপ ধামে। ক্রমে ক্রমে গৌর হরি বড় হয়ে ওগো মায়েরা, যখন 24 বছর হলো, সেই 24 বছরের মধ্যে তিনি দুটি বিবাহ করলেন। প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়া, ইনি ছিলেন দাপরের রুক্মিণী, ভগবান শ্রীকৃষ্ণের প্রধান স্ত্রী। সেই লক্ষ্মীপ্রিয়া মারা গেল, দ্বিতীয় বিয়ে করলেন বিষ্ণুপ্রিয়াকে। ইনি হলেন সত্যভামা। ভগবান শ্রীকৃষ্ণের 8 প্রধান স্ত্রীর মধ্যে 2 জন, রুক্মিণী আর সত্যভামা। এরা কলিযুগে কি হয়েছিল? লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া। ওগো মায়েরা, ভগবান গৌর হরি ওই ভক্তের হৃদয়ের কথা মনে পড়ে যে দেবাদিদেব মহাদেব তিনি তো শান্তিপুরে জন্ম নিয়েছেন, অদ্বৈত আচার্য হয়ে তিনি তো ঋণী হয়ে আছেন। আমি যেমন দেবাদিদেব মহাদেবকে ওই রাষ্ট্রীয় যজ্ঞে পদধৌত করে দিয়েছিলাম, আর তাকে কথা দিয়েছিলাম যে আমি যেদিন গৌর হরি হব সেদিন তোমার গৃহে যাব, আর সেদিন তুমি আমার পদধৌত করবে। তাই আজকে ওগো মায়েরা, গৌর হরি কি করলেন? ওই অদ্বৈত ধামে, মানে অদ্বৈতের বাড়িতে গৃহে পৌঁছে গেলেন। যখন পৌঁছে গিয়েছে, সেখানে সমস্ত ভক্তগণ উপনীত। শ্রীবাস গদাধর, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, মুরারি গুপ্ত, সবাই আনন্দ করছে যে গৌর হরি এসেছে, গৌর হরি এসেছে, গৌর হরি এসেছে। গৌর হরিকে পেয়ে সবাই আনন্দ করছে। আর আমার পদকর্তা বলছে, শান্তিপুর ধামে অদ্বৈত ভবনে এলেন গৌর হরি। অদ্বৈত ভাবনে এলেন গৌর হরি। আমার শান্তিপুর ধামে অদ্বৈত ভাবনে এলেন গৌর হরি। ভক্ত
সময় গৌর হরি হে মাধব আচার্যকে বললে, ওগো অদ্বৈত আচার্য এসো, তোমার ঋণ পরিশোধ করো। তুমি তো দেবাদিদেব মহাদেব, আমি তোমার চরণ ধৌত করে দিয়েছিলাম, এইবার আমি তোমার গৃহে এসেছি। হে তুমি জল এনে আমার পদ ধৌত করে দিয়ে তোমার ঋণটা পরিশোধ করো। তাই করলে। অদ্বৈত আচার্য ভগবানের পদ ধৌত করে দিলেন। পদ ধৌত করে দেওয়ার পর আজকের গৌরহরি বলছেন, শোনো 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 ভক্তগণ শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ঠিক করেছি, আমি আমি গৃহত্যাগী হব। না 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 না, আমি সন্ন্যাস নেব, আমি আমি সন্ন্যাস নেব, এই গরিব মানুষের জন্য আমি সন্ন্যাস নেব। না। তুমি সন্ন্যাস নিতে পারো না প্রভু, তুমি আমাদের চলে যেতে পারো না প্রভু, চলে ছেড়ে দে প্রভু, তুমি যদি চলে যাও এই নদিয়া অন্ধকার হয়ে যাবে। নবদ্বীপে চাঁদ চলে গেলে সবাই আজকে যখন সমস্ত ভক্তগণ বলছেন না প্রভু না তুমি যেও না, আর ঠিক সেই সময় সচী মাতা প্রবেশ করলেন। সচী মাতা প্রবেশ করে বলছে, ওরে তোরা নিমাইকে কেউ আটকাস না, নিমাইকে কেউ মায়ার বাঁধনে বাঁধিস না। মায়া বড় খারাপ জিনিস, মায়ার বাঁধনে বাঁধলে সে যদি কোনোদিন বাঁধন ছিঁড়ে চলে যায় মানুষ পেতে পারবে না। তাই মায়ার বাঁধনে বাঁধবে। ওই আমার বড় ছেলে বিশ্বরূপকে আমি মায়ার বাঁধনে বাঁধতে চেয়েছিলাম। আমার আমার স্বামী আমার স্বামীকে ওই মায়ার বাঁধনে বাঁধতে চেয়েছিলাম, কিন্তু আমি বাঁধতে পারিনি। আজকে আমি কত কত কাঁদবো, ওগো দয়াময়, ওগো লীলাময়, আজকে আমি কত কাঁদবো। লীলাময়, এই তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা। এই
আমি আমি মা হয়ে তোকে আদেশ দিলাম, তুই গৃহ থেকে হ, তুই সন্ন্যাস গ্রহণ কর। ওই সন্ন্যাস গ্রহণ করে কলির জীবনে দাঁড়ে দাঁড়ে তুই হরিনাম বিতরণ কর। আজকের ভক্তগণ বলছেন, ওগো মায়েরা, ভক্তগণ বলছেন, ওগো প্রভু, আর তোমাকে আমরা ধরে রাখতে পারি না। মা সচী মাতা তোমাকে যখন আদেশ দিয়েছে এইবার তুমি গৃহত্যাগী হতে পারো, তুমি সন্ন্যাস গ্রহণ করতে পারো, তবে প্রভু আমরা তোমাকে একলা যেতে দেব না, সঙ্গে একজন ভক্তকে পাঠাবো। কে সেই ভক্ত? ভক্ত গোবিন্দ ঘোষ। বাহ, সুন্দর। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ যাবে। বাহ বাহ, ভালো। তাই আজকে রোগো মায়েরা ওই গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে আজকে ওই গৌর হরি পুরী ধামের দিকে চললে মুখে মুখে কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণকে কৃষ্ণ সুধা মাখা কৃষ্ণ নাম রে, সুধা মাখা কৃষ্ণ গৌর হরি ওই গোবিন্দ ঘোষকে নিয়ে পুরী ধামের দিকে রওনা হলো। কৃষ্ণ ভক্ত মায়েরা, বাবারা, আমরা যখন বেড়াতে যাই সারাক্ষণ কি বাসের মধ্যে থাকি বাবা? ও মায়েরা, আমরা যখন ভ্রমণ করতে যাই আমরা কি সারাক্ষণ সারাদিন সবসময় বাসে থাকি? আস্তে বাসে থাকি কি? তাহলে খাবার সময় আমরা কি আমরা গাড়ি থেকে নেমে পড়ি, রান্না হয়, রান্নার পর খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়ার পর আবার আমরা গাড়িতে উঠি। তেমনি আজকের ওই গৌর হরি আর গোবিন্দ ঘোষ চলেছে, যেখানে যেখানে বিশ্রাম নেবার প্রয়োজন হয় সেখানে সেখানে বিশ্রাম নেয়। আর গোবিন্দ ঘোষ ওই ভগবানের সেবার জন্য এসেছে। ওগো মায়ের, তাই গোবিন্দ ঘোষ কি করে? ওই 5 বাড়িতে ভিক্ষা করে। এই ভিক্ষা করাকে বলা হয় মাধু। আজকে গোবিন্দ ঘোষ 5 বাড়িতে মাধু করে করে আনে, এনে সেই ভিক্ষার তন্ডুল দিয়ে চাল দিয়ে ভোগ তৈরি করে, ভোগ তৈরি করে সেই ভগবান গোবিন্দকে সেবা দেওয়ার পর
এই সচল গোবিন্দ মানে গৌর হরিকে সেবা দেয়, আর বাকি যা থাকে গোবিন্দ ঘোষ সেটা সেবা গ্রহণ করে। এইভাবে চলছে। একদিন একদিন ভগবান গৌর হরি গোবিন্দকে বলছে, "ওগো গোবিন্দ, ওগো গোবিন্দ, তুমি তো নিত্য নৈমিত্য আমাকে অন্ন ভোগ দাও, কিন্তু কোনোদিন তো মুখ শুদ্ধি দাও না। মুখ শুদ্ধি না দিলে ভালো লাগে বাবা? কি বাবা, খাওয়া দাওয়া বাড়িতে কি দেয়? জোয়ান দেয়, পান দেয়, লবঙ্গ দেয় তো, হ্যাঁ কি না? তাহলে খাওয়া দাওয়ার পরে একটা মুখ শুদ্ধি দিতে হয়। তাই তুমি আজকে আমাকে আমাকে হরুতুকি এনে দাও, ওই হরুতুকি দিয়ে আমি মুখ শুদ্ধি করব।" তাই আজকে গোবিন্দ ঘোষ ওই ভগবানের সেবার জন্য এসেছে। ভগবানের সেবা না করে যদি আজকে ভগবানের আজ্ঞা পালন না করে, তাহলে তার সেবা হবে কি? তাহলে সেবা হলো না তো। তাই আজকের মুখে হরিনাম করতে করতে ওই হরুতকির সন্ধানে চলেছি। কি বলছে? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। রাধা কৃষ্ণ গোপাল আজকে গোবিন্দ ঘোষ হরিনাম করতে করতে হরুতকির সন্ধানে গেলেন। এক জায়গায় অনেক হরুতকি পেয়ে গেল, এক জায়গায় অনেক হরুতকি পেয়ে গেল। যখন হরুতকিগুলো পেয়েছে, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন যে আমার গৌর হরি তো যত্রতত্র যায়, আমার গৌর হরি তো যেখানে সেখানে যায়, সব জায়গায় তো হরুতকি পাওয়া যায় না। তাই আজকের এখানে অনেকগুলো হরিতকি পেয়েছি, আমি এই হরিতকিগুলো সঞ্চয় করি রাখবো। ওগো প্রভু, ওগো প্রভু, আমার জন্য নয়, আমি তোমার জন্য এই হরিতকিগুলি সঞ্চয় করছি। আপনি আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে ক্ষমা করবেন। তাই কৃষ্ণ ভক্ত বাবারা মায়েরা সেই হরিতকিগুলো সঞ্চয় করে গৌর হরির কাছে ফিরে এলেন। আর তার মধ্য থেকে একটা মাত্র হরিতকি ওই গৌর হরি। আমার অন্তর্যামী নারায়ণ গৌর হরি সব বুঝতে পেরেছে, সব বুঝতে পেরেছে যে গোবিন্দ ঘোষ হরিতকি সঞ্চয় করে রেখেছে। সেই একটি মাত্র হরিতকি চিবোতে চিবোতে বলছে, গোবিন্দ খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। পরের দিন ওগো মায়েরা, পরের দিন যখন
ওই গোবিন্দ ঘোষ আমার অন্নভোগ তৈরি করলো, ভগবানের সেবা দিল, গৌরহরির যখন সেবা দিলেন, গৌরহরি সেবা গ্রহণ করে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, ও গোবিন্দ, আমাকে হরিতকি দাও। কালকের যেমন হরিতকি এনে দিলে, ও গো গোবিন্দ, কালকের যেমন হরিতকি দিলে, আজকের মুখ সত্যির জন্য তেমনই হরিতকি আমাকে দাও। ও গো গোবিন্দ, ওই তেমনই হরিতকি আমাকে দাও। ও গো গোবিন্দ, তেমন হরিতকি আমাকে দাও। আজকের ও মায়েরা, সেই যে পূর্বে যে হরিতকি সঞ্চয় করেছিল গতকাল, তার থেকে একটা হরিতকি গৌরহরিকে দিলে। গৌরহরি নিলে, প্রসন্ন মনে হরিতকি নিলে, নিয়ে বলছে, মানে মুখে দিয়ে চিবোচ্ছে আর বলছে, গোবিন্দ, গোবিন্দ, গতকাল তো হরিতকি তুমি তো দেরিতে এনে দিলে, আজকের এত তাড়াতাড়ি হরিতকি তুমি কি করে দিলে? আজকের এত তাড়াতাড়ি হরিতকি তুমি কেমন ভাবে দিলে? সেই সময় ওগো মায়েরা, ভক্তরা সহজ সরল হয়। গোবিন্দ বলে ফেললেন, ওগো প্রভু, ওই গতকাল আমি হরিতকি সঞ্চয় করে রেখেছিলাম, ওগো প্রভু, তার থেকে একটা হরিতকি আমি তোমাকে দিলাম। আমি ওই তার থেকে একটা হরিতকি তোমাকে দিলাম, আমি তার থেকে একটা হরিতকি তোমাকে দিয়েছি। কি বললে? কি বললে গোবিন্দ? তুমি হরিতকি সঞ্চয় করে রেখেছো? তুমি না বৈষ্ণব? তুমি তো বৈষ্ণব হয়ে সঞ্চয় করেছো। বৈষ্ণবের সঞ্চয় হয় না, বৈষ্ণবের সঞ্চয় করা উচিত নয়। বৈষ্ণব যা আনে দিন খায়, এটাই বৈষ্ণবের ধর্ম। তুমি বৈষ্ণব থেকে চ্যুত হয়েছো, তুমি বৈষ্ণব ধর্ম থেকে স্খলিত হয়েছো। ওগো ওগো গোবিন্দ, আমি বুঝেছি তোমার এখন সংসার বাসনা আছে, তোমার এখন কামনা আছে। যাও যাও, তুমি এই মুহূর্তে আমায় তুমি ত্যাগ করো। ওগো প্রভু গো, তোমার ওই রাঙা চরণ থেকে আমাকে বঞ্চিত করো না। আমি জীবনে শুধু তোমার ওই রাঙা চরণ চাই প্রভু, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। কিন্তু ভগবান গৌর ওই গোবিন্দ ঘোষকে ক্ষমা করলো না। তুমি বেরিয়ে যাও, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমাকে ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন। গৌরহরির চরণ দুটো জড়িয়ে ধরলে, ওই গৌরহরির চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমার ক্ষমা করো গো, হরিবল হরিবল, আমার ক্ষমা করো গো,
কিছুটাই করল না, গোবিন্দ ঘোষকে তাড়িয়ে দিল। আপনারা বলুন, আপনাদেরকে বিচারের আসনে বসানো হলো, আপনারা বলুন গোবিন্দ ঘোষের কি খুব অপরাধ ছিল? গোবিন্দ ঘোষের খুব অপরাধ ছিল না মায়েরা? সে তো ভগবানের সেবা যাতে ত্রুটি না হয় সেই জন্য তো হরিজনী সঞ্চয় করেছে। কিন্তু ভগবান নিরুপায়, আজকের ওই গোবিন্দ ঘোষের মতো একজন ভক্ত কাঁদছে। কে জানো? সে হলো পদ্মাবতী। ওই গোবিন্দ ঘোষের স্ত্রী, গোবিন্দ ঘোষের স্ত্রী পদ্মাবতী কাঁদছে আর বলছে, ওগো ভগবান আমি রবিনা, ওগো ভগবান আমি সদ্য বিবাহিতা, আমি স্বামী সুখ পেলাম না, আমি পুত্র সুখ পেলাম না, তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিলে প্রভু। আমি যদি সতী নারী হই তাহলে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে প্রভু, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে। তাই এবার আপনারা বলুন ভগবান কার দিকে যাবে? আজকের গোবিন্দ ঘোষকে না তাড়িয়ে দিলে সে গৃহে যাবে, আর গৃহে গেলে তবে পদ্মাবতীর মনোবাসনা। আজকের পদ্মাবতীর কাছে আর সতীর দেবতাপতি জীবনেরই পুজিতে চাই যে শুধু চরণ ওই চরণে তাই আজকে সতীর কথার মান রাখার জন্য গোবিন্দ ঘোষকে তাড়িয়ে দিলেন ভগবান। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন যে রাঙা চরণ থেকে আমি বঞ্চিত হব, যে রাঙা চরণে সেবা করার সুযোগ আমি পেলাম না, আমি আর এই দেহ রাখব, আমার এই জীবন বৃথা, আমি ওই সুরোধনের জলে ঝাঁপ দিয়ে আমার এই জীবনটা আমি শেষ করে দেব, আমার এই জীবনটা আমি শেষ করে দেব। কৃষ্ণ ভক্ত বাবারা ভাইরা, গোবিন্দ ঘোষ কি করলেন? ওই সুরোধনের নদীতে যখন আত্মহত্যা করার জন্য ঝাঁপ দিতে যাবে, সেই সময় পেছন থেকে গৌর হরি দৈববাণী করলে, গোবিন্দ গোবিন্দ কে এমন মায়া জড়ানো কণ্ঠে, এত অমৃতময় কণ্ঠে কে আমাকে গোবিন্দ গোবিন্দ বলে ডেকে উঠল? আমি গোবিন্দ, আমি তোমার গৌর হরি, গৌর হরি, ওগো গৌর হরি, তোমার এত দয়া, তুমি আমাকে রক্ষা করলে প্রভু। হ্যাঁ গোবিন্দ, মানুষ হয়ে জন্ম নিয়েছি কেন? এই আত্মহত্যা করার জন্য। সংসারে জ্বালা আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে। কি মায়েরা,
ও মায়েরা, সংসারে অনেক দুঃখ আছে, কষ্ট আছে তো, কি সবাই কি সুখী আছেন? হাত তুলে বলুন তো দেখি। যার টাকা আছে তার রোগ আছে, মানে খেতে গেলে ভয় হয়। কেন? গ্যাস, অম্ল জ্বালা, মুখ জ্বালা। ওরে বাবা, খাবো কি? টাকার বান্ডিলে শুয়ে আছে কিন্তু 50 মুড়ি খেয়ে দিন কাটাচ্ছে, কি তাই না বাবা? তাহলে সে সুখী? আবার দেখবেন খাবার ইচ্ছা, থালা থালা ভাত পান্তা খেয়ে নেবে, কিন্তু ভগবানের কৃপায় তার অর্থ। সে দিবানন্দ ভগবানকে ডেকে বলে, ওকে ভগবান, তুমি আমার খিদে দিয়েছো, কিন্তু আমার তুমি অর্থ দাওনি, আমি কিভাবে খাবো? তাই ওগো মায়েরা, ওগো বাবারা, এই পৃথিবীতে আমরা কেউই সুখী না। কিন্তু আমরা তাই বলে আত্মহত্যা করে এই দেহটা শেষ করে না। ওগো গোবিন্দ, এই এই মনুষ্য জীবনের শ্রেষ্ঠ জীবন, 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মনুষ্য জীবন, এই মনুষ্য জীবনে তুমি যখন বৃক্ষ ছিলে, তুমি যখন কীট পতঙ্গ ছিলে, তুমি যখন গাভী ছিলে, গরু ছিলে, পশু ছিলে, তখন ভগবানকে বলেছিল, ভগবান তুমি তুমি কৃপা করে আমাকে মানুষ করে দাও, আমি আমি এই পৃথিবীতে তোমার নাম আমি বলবো। কখন বলেছিলে? ওই মাতৃগর্ভে। ওগো মায়েরা, তাই আমরা এসেছি ওই মাতৃগর্ভ থেকে। তাই কৃষ্ণের অষ্টতর শতনামে কি বলছে? যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আই, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। ওগো কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। আমরা কৃষ্ণ ভজনার জন্য এসেছি, মুখ দিয়েছে গালাগালি দেবার জন্য না। হ্যালো, কি অসুবিধা? তাহলে মুখ দিয়েছে গালাগালির জন্য নয়, কৃষ্ণ কথা বলার জন্য। হাত দিয়েছে মারামারি করার জন্য নয়, খুনোখুনি করার জন্য নয়। এই যেমন গতকাল আপনারা শুনেছেন ফেরিঘাট মেনায় খুন হয়েছে। এক নারী এক পুরুষের সঙ্গে মিলিত হয়ে তার নিজের স্বামীর প্রাণটাকে শেষ করে দিয়েছে। এই জন্য কি আমরা মাতৃগর্ভে জন্ম নিয়েছি? ওগো ভাইরা বলুন না, পতি হলো নারীদের শ্রেষ্ঠ রত্ন। দেশের রাজা যেমন ভূষণ, চাঁদে যেমন আকাশের ভূষণ, তেমনি নারী হলো, পতি হলো নারীর ভূষণ। সেই নারী কিনা অপরের সঙ্গে মিলিত হয়ে তার স্বামীর জীবনটা শেষ করে দিল। তাহলে আমাদের কীর্তন শুনে কি লাভ? খালি ওই নাচ দেখতে যাব, ওই কৃষ্ণ বলে এই নাচবো খালি? হ্যাঁ, আমার মনে হচ্ছে নাচ হচ্ছে না বলে মায়েরা সব ঝিমিয়ে পড়ছে। কি ও ভাইরা, কি নাচের গান দেবো নাকি? কি বাবা, ভালো লাগছে না খারাপ লাগছে? হ্যাঁ, ভালো হচ্ছে, তাহলে নাচের গান দিচ্ছি না। বাস, তাহলে কি হলো? গোবিন্দ ঘোষ আগে মাইক বাবা সেই প্রথম থেকে। আজকে গোবিন্দ ঘোষ যাও, ঘরে ফিরে যাও। তোমার সংসার বাসনা শেষ হলে, তোমার কামনা বাসনা শেষ হলে তুমি আবার আমার কাছে ফিরে আসবে, আমি তোমাকে আমার এই চরণে আশ্রয় দেব। তাই কৃষ্ণ ভক্ত বাবারা ওই গোবিন্দ ঘোষ আশ্বাস পেয়ে তিনি ওই হরিনাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে গৃহে ফিরে যাচ্ছে। কেমন ভাবে?
হরি হরি বলি দুটি বাহু তুলি নাচে গোবিন্দ প্রেমেরিয়া রে হরি হরি বলি দুটি বাহু তুলি, নাচে গোবিন্দ প্রেমের আবেগে। হরি হরি বলি দুটি বাহু তুলি, নাচে গোবিন্দ প্রেমের আজকের গোবিন্দ ঘোষ যেই গৃহের দিকে ফিরছে অমনি মা পদ্মাবতী নজর পড়ে গেল। গোবিন্দ ঘোষের স্ত্রীর নাম পদ্মাবতী, তিনি দেখলেন তার স্বামী ফিরে আসছে, তাই দরজার কাছ থেকে ওগো মায়েরা দরজার কাছে দাঁড়ালো, ছুটে গিয়ে বলতো তুমি ফিরে এসেছো? বাহ, আমি জানতাম তুমি ফিরে আসবে। ভগবান আমার কথা শুনেছে। এসো এসো স্বামী। ওগো স্বামী, আমি যে নবী না, আমি কেমন ভাবে একলা থাকতে পারি? এসো এসো স্বামী, তুমি গৃহে এসো স্বামী, তুমি গৃহে এসো। ওগো মায়েরা, আজকের পদ্মাবতী স্বামীকে পেয়ে মনের আনন্দে এই নিয়ে যাচ্ছে আর বলছে হৃদি ভূষণ হৃদয় তনু হৃদয়
পদ্মাবতী। প্রেমানন্দে হরি হরি। আজকের ভগবানের কৃপায় গোবিন্দ ঘোষ পদ্মাবতীকে ফিরে পেল, ধন সম্পদ ঐশ্বর্য সব ফিরে পেল গৌর হরি কৃপায়। ওগো মায়েরা, পদ্মাবতী গর্ভবতী হলো। 10 মাস 10 দিন আসন্ন সময়, সেই আসন্ন সময়ে পদ্মাবতী ভগবানের নাম স্মরণ করলেন আর গৌর হরির কৃপায় একটা পুত্র সন্তানের জন্ম দিল। যখনই জন্ম দিয়েছে দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। ওগো মায়েরা, 6 মাসে কি হয়? অন্নপ্রাশন। ভালো করে শুনুন, ছেলেদের 6 মাসে, মেয়েদের 5 মাসে। ছেলেদের 150 থেকে 180 দিনের মধ্যে, মেয়েদের 120 থেকে 150 দিনের মধ্যে। বোঝা গেল? দিন পার হয়ে গেলে ছেলেদের 8 মাসে, মেয়েদের 7 মাসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজকে 6 মাস অন্নপ্রাশন হচ্ছে। ও মায়েরা, সমস্ত পাড়া প্রতিবেশী সবাই এলেন সেই অন্নপ্রাশনে, খাওয়া দাওয়া করছে আর আনন্দে নৃত্য করছে আর বলছে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই রে, পদ্মাবতীর হলো ছেলে, উলুধ্বনি কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই রে, পদ্মাবতী হলো ছেলে, উলুধ্বনি। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই রে, পদ্মাবতী হলো ছেলে, শাস্ত্রে বলে যে ধন সম্পদ হলে হরি কথা বলে। এইবার যেই ধন সম্পদ হয়েছে, পুত্র হলো, কিন্তু আজকের গোবিন্দ ঘোষ ভগবানের কথা ভুলে গেল। ভগবান বললেন গোবিন্দ ঘোষ, কি হলো? আমার কৃপায় তুমি ধন সম্পদ অর্থ সব পেলে আর আমায় ভুলে গেলে। ঠিক আছে, তোমাকে আমি শাস্তি দেব। আমি তোমাকে বারবার বলেছি যে আমার কথা তুমি ভুলবে না, তুমি কিনা শেষ পর্যন্ত আমায় বাদ দিয়ে দিলে। তাই ওগো মায়েরা, ক্রমে ক্রমে গোপীনাথের বয়স 10 বছর হলো। যখন 10 বছর হলো, ওই গোপীনাথ, সেও গোবিন্দ ভক্ত, সেও কৃষ্ণ ভক্ত, সেও দিবারাত্র হরিনাম করে, কৃষ্ণ নাম করে। একদিন ওই ছেলেদের নিয়ে কৃষ্ণ নাম করছেন, হরিনাম করছেন, এইরকম গ্রামের মধ্যে। ঠিক সেই সময় ভগবান একটা বিষধর সর্প পাঠাচ্ছে। যাও বিষধর সর্প, তুমি গিয়ে ওই গোপীনাথের পায়ে দংশন করবে। আর এদিকে গোপীনাথ মনের আনন্দে বন্ধুদের নিয়ে গাইছে, যশোদা দুলা গিরিধারীরা বৃন্দাবন বাঁকা বৃন্দাবন বাঁকা যশোদা দুলা গিরিধারী
ওই যখন গোপীনাথ তার বন্ধুদের নিয়ে খেলা করছে, আর গৌরহরি কি করলো, ও মায়েরা একটা বিষধর সর্প পাঠালো, যাও যাও বিষধর নাগিন, তুমি গিয়ে ওই গোপীনাথের পায়ে দংশন করো। আজকে রঘুমায়েরা সেই বিষধর সর্প এসে কি করলো, ওই বিষধর সর্প এসে ওই গোপীনাথ যেখানে খেলা করছিল সেই স্থানে এসে ওই গোপীনাথের দক্ষিণ পায়ে দংশন করল। ওই দক্ষিণ পায়ে যখন দংশন করেছে, অমনি গোপীনাথ চিৎকার করে উঠল, জননী ওগো জননী ওগো পিতা, ওগো আমার পিতা। তোমরা কোথায় কোথায় আছো? ওই আমার পিতা গো, ওই বিষধর সর্প আমায় দংশন করে পালিয়ে যাচ্ছে পিতা। একটিবারে তোমরা ত্বরা করে আমার কাছে এসো। আমি যে আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না, আমি আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না। আমার পিতা আজকের ওই গোপীনাথের আর্তনাদ শুনে পদ্মাবতী গোবিন্দ ঘোষ ছুটে এলো। পদ্মাবতী দেখলো বিষধর সর্প তার পুত্রকে দংশন করে পালিয়ে যাচ্ছে। পদ্মাবতী চিৎকার করে বলল, ওরে গোপীনাথ, গোবিনা না 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 গোপীনাথ, আমি তোকে মরতে দেব না বাবা, আমি তোকে মরতে দেব না। ওই ওরে পদ্মাবতী আছাড় খেয়ে পড়ল। গোবিন্দ ঘোষ পুত্রের মধ্যে আছাড় খেয়ে ওকারে ওরে খোকা, তোকে আমরা মরতে দেব না রে বাবা, তোকে মরতে দেব না। মাগো আমি চলে যা ওকে জননী বিধায়, আমি যার বিশ্বাস সহ্য করতে পারছি না, তোমরা আমাকে মাগো বিদায় আমি দাও, তোমরা আমাকে বিদায় দাও। বিদায় বিদায় জননী বিদায় বিদায়। আমি ওগো মায়েরা শেষ হয়ে এসেছে, একটু অপেক্ষা করো। মাগো আমি